উপরে হ্যাঁ হচ্ছে হচ্ছে মা হচ্ছে দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ দেখতে পাচ্ছি। রাস্তা ছেড়ে দিল ওদিকে। দেখি দাদা হ্যাঁ অনেকদিন দাদা প্লিজ সাইড দিন একটু। ও দিদি পরে দেবেন পরে দেবেন পরে দেবেন। একটা কেউ মালা দেবেন না এখন। আপনি কেউ মা আসো, আপনি আসুন মা। এই দিদি ওঠুন ওঠুন, এখন কেউ ছবেন না। সরুন সরুন, আপনি সরুন বাবা স্যার। আপনি দেবেন না এখন, এখন দেবেন না, কোনো মালা দেবেন না। আবার বাচ্চারা দেবেন না, বাচ্চারা দেবেন আপনি না বাবা আপনারা কি করছেন? বারবার বলছি না আপনারা। এখন নয়, এখন নয়, কোনো মালা দেবেন না এখন। রাস্তাটা ক্লিয়ার কর, রাস্তাটা ক্লিয়ার কর। এখন কোনো না লেগে যাবে, ওরকম করবেন না। বলছি আপনাদের, কি বলছি আপনাদের, কি আরম্ভ করেছেন? শুনুন শুনুন, আপনারা শুনুন, আপনারা শুনুন, আপনারা শুনুন। মালা দেবেন না এখন, মালা দেবেন না, কেউ দেবেন না এখন। শুনুন মা চলো, মা চলো, আর কেউ নয়, পুজো করতে দিন আপনারা। কথা বলি ভক্তদের, একটু দাঁড়াও মা। সবাই ঠাকুরকে দর্শন করবে, সবাই পাবে। মা ধরো একটু মালাগুলো, মা মালাগুলো খুলে দে মা। আস্তে 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 আস্তে। তোরা কি চাস আমি টাক হয়ে যাই? হ্যাঁ, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভাই আমি একবার বেরোই, সবাই করবে। আপনি কেন বলছি, বারণ করছি না। এটা দেখছি অনেক গাড়ি পার্কিং হয়েছে, প্রচুর গাড়ি এসছে, দেখছি অনেকে গাড়ি নিয়ে এসছেন। আমাকে মিষ্টি বাবা বাড়ি থেকে গাড়ি করে নিয়ে আসলেন। আমি বললাম মাকে নিয়ে চলে আয়। মাও গিয়েছিল আমার সাথে, মা দেখা করেছে, সোনা মাকে প্রণাম করে এসছে। যাই হোক, আমি যেন ভক্তদের মায়ের আশীর্বাদ নিয়ে যেন এগিয়ে যেতে পারি, প্রত্যেকটা ভক্ত যেন আমি করতে পারি। আর আপনারা প্রত্যেকে জেনেছেন, কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছি, অনেকে অনেক খারাপ মন্তব্য করেছেন, তা অনেকে জানেন না আর আমি কিসে জব করতাম। তো অনেকে ভিডিওটা, হ্যাঁ অনেকেই একদম অনেকে ভিডিওটা পেয়ে অনেকে ভক্তরা খুশি হয়েছেন। অনেক ভক্তরা একটা কথা বলেছেন যে মা তুমি এই ভিডিওটা করে খুব ভালো করলে, যেটা প্রুফ হয়ে গেল। কারণ ইন্স্যুরেন্স সবাই জানেন, ইন্স্যুরেন্স প্রত্যেকটা মানুষের দরকার আছে। যা LIC যা মান
ইন্স্যুরেন্সে তাই মান, কারণ এলআইসি চেয়ারে মা বসেছিলেন, এলআইসি আগে পিওর একদম গভর্নমেন্টে ছিল, যেটা পরে এখন IRDAI লাইসেন্স প্রাপ্ত হয়ে গেছে। এটা 24টা লাইফ ইন্স্যুরেন্স মান একই, যেই টাটা সেই বাজাজ সেই ম্যাক্স সেই রিলায়েন্স নিপন লাইফ ইন্স্যুরেন্স। তা আমি ইন্স্যুরেন্সে জব করেছি অনেকটা বছর, মায়ের আদেশে আমি জবটা ছেড়ে দিই। মায়ের আদর যত্ন ভালোবাসা পুজো হচ্ছিল না। মা হয়তো চেয়েছিলেন যে হয়তো কৃষ্ণকালী মা আগমন হবেন আর হয়তো আমার মাধ্যমে হয়তো প্রচার হবেন, তবে তাই হয়েছে। আজকে দেশ বিদেশে কোনায় কোনায় কৃষ্ণকালী মা পৌঁছে গেছেন, যেখানে আর আজ পর্যন্ত কেউ বলতে পারবেন কোনো ইন্স্যুরেন্স উঠে গেছে? কেউ প্রমাণ দিতে পারবেন যে ইন্স্যুরেন্স উঠে গেছে? যেই এলআইসি সেই কিন্তু লাইফ ইন্স্যুরেন্স, কারণ এলআইসিও কিন্তু IRDAI লাইসেন্স প্রাপ্ত হয়ে গেছে। 24টা লাইফ ইন্স্যুরেন্স সেটা হচ্ছে গভর্নমেন্টের IRDAI লাইসেন্স প্রাপ্ত। তাই ইন্স্যুরেন্স এমনই একটা মহত্ব আছে আপনাদের আর বলার কথা না, এখন সবাই জানেন। সব থেকে বড় জিনিস, আমি কেন জবটা ছেড়েছি আমি আগেও বলেছি, মা চাননি আমি জব করি, তার কারণ হয়তো মা চেয়েছিলেন আমার মাধ্যমে মায়ের নামটা আরও প্রচার হোক, তবে হয়েছে। কথাগুলো শোনো মা, আগে কথাটা শুনুন। এটা আমার কথাটা শুনুন একবার, সবাই চুপ করো বাবা তোমরা, আমি একটু কথাটা তো শোনো তোমরা, তারপরে উলুধ্বনি দিও, যখন বলবো উলুধ্বনি দিও তখন দিও, কারণ তোরা উলুধ্বনি এটা আমার ভক্তরা খুব ভালো লাগে বলে। তা মায়ের নাম প্রচার হয়েছে, ভগবান তো আছেন অবশ্যই, ছিলেন আছেন থাকবেন, বারবার এক কথা বলেছি। আমি কখনো বলিনি যে আমার নাম ছড়াও, আমি বলেছি আমার প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করে দেখবেন, আমি বলেছিলাম জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এটাই মায়ের মূল মন্ত্র। তবে হয়েছে প্রচুর ভক্তরা এই নাম জপ করে ঘরে বসে অনেক উপকার পেয়েছেন, আপনারা নিজে জানেন। আর আমাকে সেদিন খবরে কিছু বলতে দেওয়া হয়নি, তবে আমাকে কিচ্ছু বলতে দেওয়া হয়নি, পুরো একদম অন্যরকম হয়েছে। তা আমি জানতাম আমার কাছে প্রমাণ তো আছে, যেগুলো আমি প্রমাণগুলো আস্তে আস্তে আমি দেব। তবে আর একটা জিনিস যেটা হচ্ছে, ভগবান স্বয়ং কখনো নিজে কখনো নিজের নামটা প্রচার করেন না, কারো মাধ্যম দিয়ে নাম প্রচার করেন না, কারণ কাউকে মাধ্যম খুঁজে নেন, ভগবান কখনো স্বয়ং আসেনি। তাই আমাদের মহাপ্রভু যিনি ভগবান শ্রীকৃষ্ণই বলতে পারেন, মহাপ্রভুই তো কৃষ্ণ নাম ছড়িয়ে গিয়েছিলেন, যেই নাম করে জগাই মাদায় উদ্ধার গিয়েছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এই নামে অনেক অনেক উদ্ধারিয়ে গেছেন। তাই কৃষ্ণকালী মায়ের নামটাও কিন্তু কৃষ্ণকালী। আমি তো কোনোদিন কোনো কিছু লোকাইনি, একটাই আমার সরলতা ছিল, যে যা ভক্তকে দান করতেন আমি সেটা দেখিয়ে ফেলেছিলাম, সেটাই আমার বড় অপরাধ ছিল। 2 নম্বর অপরাধ ছিল আমার কাছে, আমার সব থেকে বড় জিনিস যে সরলতা ছিল, যে ভক্তরা কে কি দিয়েছেন সেটা আমি দেখিয়ে ফেলতাম, সেটাই আমার বড় অপরাধ ছিল। সরল মনে আমি সব কিছু দেখিয়েছি, সেটা ওদের সেটাই। আর জিনিস যেটা আমি তো ভিডিও বলেছি, আমি তো কোনো কিছু লুকিয়ে, আমার স্বামী ফুচকার ব্যবসা করতেন, সেটাও আমার ভিডিও দেখা আছে। আমি কি আরে পরিশ্রম করতাম, সেটাও আমার ভিডিও দেখানো আছে। যে আমি ভক্তও দেখেছি, অনেক অর্ডার এসছে, কোনো কর্মই ছোট নয়। তবে এটা কখনো মা বলেননি আমি ধনীর ঘরে যাব, আমি দরিদ্র ঘরে যাব না, এটা কোনো জায়গায় কই লেখা তো নেই। কোনো কর্মই কি ছোট? যদি আমার স্বামী সৎপথে ফুচকার রাস্তায় যদি ফুচকা ব্যবসা করে যদি দুবেলা দুমুঠো আমার সন্তানদের খাবার জোগায়, সেটা তো কোনো অপরাধ নয়, কোনো কর্মই তো ছোট নয়। সৎপথে যদি আমি দিনরাত পরিশ্রম করে আমি আগুন তাতে ফুচকাও ভেজেছি, আমি দেখিয়েছি, কোনো কিছু আমি লোকাইনি। মা কি বলেছিল, তুই ফুচকা ভাজিস বলে আমি তোর কাছে যাব না? অনেকে এটা নিয়ে রহস্য কটু কথা করেছেন, তবে আমি কাউকে যার বিশ্বাস হবে সে একটা পাথর নুড়িকেও বিশ্বাস করবে। আমার প্রুফ দেওয়ারও দরকার নেই, তবে একটাই আমার প্রুফ দেওয়ার ছিল, আমি শুধু দেখেছিলাম কে কতদূর বলতে পারে।
তাই আমার প্রমাণগুলো ছিল, আমি দেখবেন যেখানে যেখানে জব করেছি আমি কমিউনিটিতে দিয়েও দিয়েছি, প্রত্যেকটা জায়গায় দেবেন পিছনে বড় বড় করে লেখা আছে ইন্স্যুরেন্স। যে চেয়ারটায় আমি বসেছিলাম লেখা ছিল এক্সাইড লাইফ ইন্স্যুরেন্স। এক্সাইড লাইফ ইন্স্যুরেন্স বলে দিই, আমাদের আমি যখন ইন্স্যুরেন্সে জব করেছি, আমাদের ওপর মহল থেকে ইন্স্যুরেন্সরা ম্যানেজাররা আসতেন, আমাদের ট্রেনিং দিতেন। এক্সাইড প্রথমে ব্যাটারি ছিল, অনেকেই জানবে, বড় এক্সাইড খুব বড় কোম্পানি, প্রথম কিন্তু ব্যাটারি এসেছিল এক্সাইডের। তা এখনও যে জাহাজ চলতো না জলের তলায়, যে ডুবো জাহাজগুলো, সেটা কিন্তু এক্সাইড ব্যাটারি লাগানো হতো, ভালো করে একবার দেখবেন। তাই আমি জানি সেগুলো যথেষ্ট আমার নলেজ আছে, সেগুলো আমি ট্রেনিং হয়েছিলাম। আর ইন্স্যুরেন্স মানে সত্যি ইন্স্যুরেন্সটা টানা খুব কঠিন, টার্মটা বেশি দিন থাকে 12 বছর 15 বছর, কিন্তু যদি টাকা রাখতে পারি, ঘটে যদি 5 টাকা 5 টাকা করে সঞ্চয় করে যদি রাখতে পারি, আমি যদি 3 বছর প্রিমিয়াম দিতে পারি, তাহলে সেই টাকা আমি কিন্তু ঠিক ম্যাচুরিটির সময় পেয়ে যাব। এটা লাইফ ইন্স্যুরেন্স। আর লাইফ ইন্স্যুরেন্স মানে যেমন একটা গাড়ি চালালে হেলমেট পরতে হয়, তেমন একটা ইন্স্যুরেন্স না করলে পারে আমাদের পরিবারে কখন কি হবে আমরা কেউ জানি না। সেই জন্যই আমার পরিবারটা যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আমি যে এককালীন 1 থেকে টাকা পাবো, আমার বাচ্চারা ঠিক দুবেলা দুমুঠো খেতে পারবে। একটা গাড়ি চালালে যে 4 চাকা যারা চালিয়ে এসেছেন, ভালো করে দেখবেন গাড়িটারও কিন্তু ইন্স্যুরেন্স করতে হয়। তাই ইন্স্যুরেন্স একটা মহত্ব আছে। আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে হবে যে ইন্স্যুরেন্স ডুবে গেছে। তাই ইন্স্যুরেন্সে আমি জব করতাম, সেটা আপনারা ভালোভাবেই জেনে গেছেন। যে যত বলছে বলুক, আমার কাছে আস্তে আস্তে প্রমাণ আছে, আমি দেব। তারপরে এই যে ভক্তদের গায়ে গরম জল চড়া হয়েছিল, অনেকে ভেবেছিলেন যেটা ধামা চাপা দিয়ে দেবো, ভক্তদের মেরে ধরে বার করে দেবো, যেখানে খবরটা হবে সেখানে বলবো পুলিশ আসছে করে মিথ্যা করে সরিয়ে দেবো, কিন্তু আটকাতে তো পারলো না। কত ভক্ত প্রমাণ দিয়ে দিল যে আমাকে গরম জল ছড়ানো হয়েছে, তারপরে টয়লেট করে বোতলে জল ছোড়া হয়েছে, নোংরা জল ছোড়া হয়েছে, তারপরে চুন জল ছোড়া হয়েছে, অনেকে অনেক কিছু ভক্তরা বলে দিয়েছে, আপনারা প্রমাণ পেয়ে গেছেন। তাই আমি জানি সত্যের জয় হবে। প্রমাণ লোপাট করার জন্য সিসি ক্যামেরাও ভেঙে দিয়েছে, আপনারা পুরোটাই জানেন। তাই আজকে কত কি ডোনেট করছে, তাহলে তো মন্দিরে সিসি ক্যামেরাটাও লাগানো ছিল, সার্চ করলেই তো দেখা যেত কে কি দিচ্ছে। তাহলে তো মন্দিরে আমি সিসি ক্যামেরা নাও লাগাতে পারতাম। আমার মন্দিরে 3টে সিসি ক্যামেরা লাগানো ছিল, একটা মন্দির, একটা দুদিকে। যারা ভক্তরা গেছেন তারা দেখতে পাবেন যে সিসি ক্যামেরা লাগানো ছিল। তাই সত্যের পথে আছি, সত্যের পথে আমি থাকবো। যেমন ভক্তদের পাশে আমি দাঁড়িয়ে আছি মায়ের আশীর্বাদ নিয়ে, অবশ্যই আমি দাঁড়াবো। অনেক ভক্তরা আমাকে একটা কথাই বলেছেন যে মা, আমি সবসময় বারবার ভিডিও বলতাম আমি তো সাধারণ নারী, আমি নরকের কীট, আমি বারবার বলেছি, কিন্তু ভক্তরা আমাকে বলেছেন মা গো, আমি কিন্তু ভবতারিণীকে চেনেছি কিন্তু মায়ের পরম সন্তান রাম প্রসাদের জন্য। তারপরে আমরা তারাপীঠের মাকে চিনেছি বামা খাপার জন্য, মায়ের পরম সন্তান। তারপরে তোমাকে চিনলাম, কে কৃষ্ণকালী নামটা আমরা কোথা থেকে জানতাম, তুমি প্রচার করেছে বলে তাই আমরা জেনেছি। জয় কৃষ্ণ কালী। তাই আজকে মা হয়তো কলিযুগে চেয়েছিলেন এই ধরাধামে আগমন হবেন, তাই মা হয়েছেন। মা নিজে নাম নিয়েছিলেন কৃষ্ণকালী, মায়ের নামও কৃষ্ণকালী হয়েছে। মায়ের যখন মন্ত্র আমি বলেছিলাম জয় কৃষ্ণকালী মায়ের জয়, দেখবেন আপনারা এখানে একবার বলে দেখুন কেমন একটা অনুভূতি হবে এই শরীরের মধ্যে। কোনো ভক্ত, আজকে প্রচুর ভক্ত হয়েছে জানি, কোনো ভক্ত মায়ের উপকার পেয়েছো যেটা নাম জপ করে? বলো মা। কি উপকার হয়েছে বলো মা? আমার খুব সুকার ছিল, বুক ধরপড় করতো, হাত পা নিটপিট করতো, মাথা ঘুরতো খুব, একদম উঠে হাঁটতে পারতাম না। মার কৃপায় আমি এই 4 তারিখে এসেছিলাম, ভোটের গণনার দিনে আমার মেয়ে আমাকে নিয়ে এসেছিলো, 3 খানা কাপড় দিয়েছে মাকে, তারপরে ওই পাথরের থালা দিয়েছে, একটা দিয়েছে। নিজের মন থেকে দিয়েছিলে মা? আমার মেয়ে নিজের মন থেকে দিয়েছে, আবার বলেছে আমার মন যদি পূর্ণ হয় আরো মার পায়ে সোনা নপুর করে দিয়ে আসবে। আমার মেয়ে নিজে থেকে বলেছো মা? হ্যাঁ। কেমন আছো আগে থেকে? খুব ভালো আছি মা, খুব ভালো আছি, খুব ভালো। শুধু কোমরটা আমার শুধু কোমরটা একটু সুগার প্রেসার যাচ্ছিল, ভালো হয়ে গেছে। কবে এসেছিলে? দিনে 4 তারিখ। কোথা থেকে আসছো মা? সেই মথুরাপুর থেকে। ওই মন্দিরে গিয়েছিলে? হ্যাঁ, ওই মন্দিরে গিয়ে। আর কে ভক্ত বলে উপকার পেয়েছো বলো মা? একবার দাঁড়াও মা। আমি পেয়েছি, আমি শুধু মাকে ডেকেই আমি পেয়েছি। আমার পেটের খুব পেন হচ্ছিল, মানে মাকে আমি ওখান থেকে ডেকেছি। মানে যখন গন্ডগোল হয়ে এসেছিলাম, কিন্তু
করে উঠে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। আমার মেয়ে, আপনি তখন ইটের উপরে দাঁড়িয়েছিলেন, আমার মেয়ে বলছে ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো বলেছিল। আমার পেটের খুব যন্ত্রণা হচ্ছিল, এন্ডোস্কোপি করে কিছু রোগ ধরতে পারলাম, কিন্তু আমার জ্বালা পড়া সব মায়ের নাম জপ করে ভালো হয়ে গেছে। এখন কিছুই নেই, আমি মাকে ডাকি, এখন আমি ছোট বড় সব কাজ হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? আমি হলদিয়া থেকে। আর কোনো ভক্ত বলো মা? হলদিয়া থেকে আসছে। আর মা কে বললে এখানে? বলো মা। আমার মেয়ে এই সপ্তাহ 2 আগে বেলা 12টা 12:30 জল তুলতে যাবে, হঠাৎ পেটের যন্ত্রণায় ছটপট করছে, মানে কাটা কই মাছের মতো ছটপট করছে। তখন ওর এই বোন সামনে রয়েছে, ভাই সামনে আছে, কেউ ওকে ধরে রাখতে পারছে না। তারপরে আস্তে আস্তে আমি ওকে যে ধরার পরে ওকে নিচে নামাই, খাটের থেকে নামানোর পরে আমি বলি যে, তখন আমি পেটে তেল জল মালিশ করি, তাতেও কিছু হচ্ছে না। তারপরে আমি ওকে সেই মায়ের নাম জপ করি, আপনার কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে 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 আস্তে 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 আমার মেয়ে পুরো নিস্তব্ধ হয়ে গেল, ঘুমিয়ে পড়লো। তারপরে তুমি কোথা থেকে আসছো মা? আমি ইচ্ছাপুর থেকে এসেছি। আর কোনো ভক্ত কি বললে উপকার পেয়েছে? আমি বলো মা, তুমি তো অনেকবার এসছো। প্রথম হচ্ছে আমি একবারই এসেছি, এই নিয়ে দ্বিতীয়বার। প্রথম হচ্ছে আমাদের ওখানে একটা বাচ্চা চুরি হয়েছিল, 4-5 দিন বাচ্চাটা পাইনি, খুবই গরিব, এবার কান্নাকাটিও করছে। একদিন আমি মাকে পুজো করতে করতে বলেছি, যদি বাচ্চাটা পেয়ে যায় তাহলে আমি তোমার কাছে গিয়ে পুজো দেবো। বাচ্চাটা ওই সকাল 8টায় আমি মাকে বলি যে আমার কেমন লাগছে, সন্ধ্যে 8টার সময় বাচ্চাটাকে ওই মাঠের মধ্যেই দিয়ে চলে গেছে। তা ওই মায়ের কাছ থেকে আমি 11 টাকা নিয়ে এসেছি শুধু মাকে দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল 2011-তে, তো ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করেছিলাম, কোনো উত্তর পাইনি। 4 বছর ধরে আমি ফোনও করিনি উকিলকে। হঠাৎ আমার যেদিনকে রথে জগন্নাথ প্রভু স্নান যাত্রা, তার 2 দিন আগে আমাকে ফোন করে বলছে আপনার ক্লেমটা হবে, রায় হবে শনিবার দিনকে, আপনি আসবেন। উপকার হয়েছে? হয়েছে, কিন্তু পাইনি, পেলে তো মার কাছে আসবে। মানে ক্লেম কিছুটা এগিয়ে গেছে। কবে এসেছিলে মায়ের কাছে? মায়ের কাছে 31-এ মে এসেছিলাম। আমার গায়ে পুরোই করছে, আমার কাঁটা দিচ্ছে। আমার শরীরটা শিশির করছে। একটু মালাটা পরাবো মা। ঠিক আছে মা, মালা পরাবো। আর কোনো ভক্ত বলো মা? পরে 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 কোন মা? মালা পরাবো পরে মা। কোন মা বলে উপকার পেয়েছি? এইখানে কোন মা ছিলে? কই মা? আর কি উপকার পেয়েছে বললে? বলো মা, বলো। হ্যাঁ বাবা, একটু দাঁড়াও। বলো মা, বাবা বলো কি উপকার হয়েছে? বলুন, গ্যাস আপনি অম্বল হতো। বলুন। ছোটখাটো যাই কিছু হোক, বড় কঠিন সব একটাই নাম। জয় ওই মা, তুমি কোথা থেকে আসছো মা? কৃষ্ণকালী মায়ের জয়। আর বাবা বলো তোমার কি উপকার হয়েছে? কিসে ব্যথা হতো? হাটের ব্যথা হতো। মাকে ডেকে কমে কোথা থেকে আগে এসেছিলে মন্দিরে? একবার এই ঝামেলা করে চলে গেলাম, দেখাতে পারিনি। ওই মন্দিরে তাতেই কমে গেছে। মায়ের নামে করে এসেছিলে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোথা থেকে এসেছিলে বাবা? খড়দা থেকে, ওয়ারগা, খড়দা খড়দা থেকে। ব্যারাকপুর খড়দা। ব্রাহ্মণ খড়দা। বলো মায়ের মা, নাম তোমার কি উপকার নেই। হয়েছে? দাঁড়া বাবাকে দেখা। কার কি হয়েছিল? তোমার কি হয়েছিল? সরু হয়ে গেছিল পাটা। কোথা থেকে আসছো মা? শুধু মায়ের নাম জপ করে। আর কোনো ভক্ত? আমি বলো মা। আমার টনসিলটা পুরো বড় হয়ে গেছিল, 12টা সিরাপ খেয়েও আমার ঠিক হয়নি। আমি 2 সপ্তাহ জব করেছি, অনেকটা ঠিক হয়েছে। ব্যাস। কোথা থেকে আসছো মা? কলিযুগে মা এসছেন কৃষ্ণকালী। আমি বারবার বলতে চাই না, মাকে প্রুফ দিতে চাই না, কিন্তু মাকে আমি জানি। মাকে আমি জানি, আমি মাকে কতটা ভালোবাসি আমি জানি। মায়ের সঙ্গে কি হয় আমি তো জানি। তাই কলিযুগে মা এসছেন নাম নিয়ে কৃষ্ণকালী। আর বলো মা। বোঝা যাচ্ছে না, দূরেরগুলো বোঝা যাচ্ছে না। একটু সরে এসো মা, শুনতে পাওয়া যাচ্ছে না বলছে। এইগুলো সামনে এসে একটু একটু এগিয়ে আসুন, আপনি এগিয়ে এসো মা। একটু এগিয়ে আসুন, শুনতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ মা দাঁড়াও, একটু দাঁড়াও। হচ্ছিল ঠিক আছে, তারপর ডাক্তারের কাছে গেলাম, আমরা
দিয়ে ডাক্তারের কাছে গেলাম, মাকে ডাকলাম, দিয়ে রিপোর্ট করালাম, বলে ইউরিন ইনফেকশন। আবার রিপোর্ট করালাম, কিচ্ছু নেই। মায়ের নাম জপ করেছো। আর বলো মা, কোথা থেকে আসছো মা তুমি? আর বলো মা। আমি উপকার পেয়েছি। বলো মা। একটু এগিয়ে আসুন, মুখটা দেখা যাচ্ছে না। বলো মা। হ্যাঁ দাদা, সামনেটা একটু সরে যান, একটু সরে যান, ওনাকে এগিয়ে আসতে দিন। সময় হঠাৎ করে আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, আস্তে আস্তে শ্বাস বন্ধ হয়ে আসছিল। তো তখন আমি মার নাম জপ করতে করতে আর হাত বুলাতে 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 তারপর আস্তে আস্তে সেটা ঠিক আছে। নিরাময় হয়। কোথা থেকে আসছো মা তুমি? আমি রানাঘাট থেকে এসেছি। তাই জন্য মায়ের কাছে পুজো দিতে এসছো। আর বলো মা, তুমি কি উপকার পেয়েছো? হাঁটু ব্যথা কোমর ব্যথা ছিল মা। হ্যাঁ, হাঁটু ব্যথা কোমর ব্যথা ছিল। হাঁটু ব্যথা কোমর ব্যথা যন্ত্রণা করতো। ঠেকে দিয়েছিলে। টিস্যু ঠেকিয়ে দিয়েছিলাম। কবে এসেছিলে মা? আমি আসছিল বৈশাখ মাসে মা। বৈশাখ মাসে এসেছিলে। কোথা থেকে আসছো মা? আমি বান্দরবাড়া ঝাড়গ্রাম বান্দরবাড়া ছিল। এইভাবে কোনায় কোনায় মা পৌঁছে গেছেন। ছোট খাটো বাবা তুমি পেয়েছো। বলো মা। একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। প্রথম মা কি তুমি কি উপকার পেয়েছো বলো মা? আমি বাগাইহাটি থেকে এসেছি। আমি মায়ের নাম জপ করে আমার খুব কাশি হয়েছিল, কাশিটা কমে গেছে, আর পটির খুব সমস্যা ছিল, ওইটাও চলে গেছে। শুধু মায়ের নাম জপ করে? মায়ের নাম জপ করে মা। আমি এই মাসে 15 তারিখে এসেছিলাম। এই মাসে? হ্যাঁ, এই মাসে 15 তারিখে এসেছিলাম। তখন পুলিশ এসেছিল। আমার খুব শরীরে কষ্ট হচ্ছিল, আমি বাড়ি চলে গেছি, তোমার সঙ্গে দেখা করতে পারিনি। ব্যাস, শুধু মায়ের নাম জপ করে? মায়ের নাম জপ করে। জয় কৃষ্ণ কালী মা। জয় সোনা মায়ের। যখন আমার সবাইকে মেরেছে, আমি বারবার কথাটা সবাই জেনে গেছে। যখন আমি খুব দুঃখের সহিত ভিডিওটা করছি, মানে অনেকে আমাকে খারাপ একটা কমেন্ট করেছে, হয়তো মায়ের তো কুসন্তানও আছেন, বুঝতেই পারছেন কারা করতে পারে। শুধু লিখেছে কই লিপস্টিকটা, কই ভালো শাড়িটা, কই। এই তো আমি লিপস্টিক পরেছি তো। মা তুমি সাজবে যেরকম সাজবে। অবশ্যই আমি সাজবো, কেন মা কি বলেছে কি সাজা যাবে না? মা কি সাজাবে? তুমি সাজি বলেছে সাজা যাবে না? রূপই তো যে সাজার রূপ। সাজার রূপ। মাই তো সাজে। আর মা তো তোমার কাছে আসে। কে বলেছে? কোনো কিছু ভাবে ভক্তরা দাবি রাখতে পারছে না, আর কোন ভাবে দাবি রাখবে শুধু সেই মাইন্ডে ঘুরছে। কিন্তু ভগবানের সঙ্গে লড়াই করছে, ভগবানের সঙ্গে লড়াই করছে শত্রুরা। এখন আমার যুদ্ধ হচ্ছে ভগবানের সঙ্গে, অসুরদের যুদ্ধ হচ্ছে। ঠিক মা, ঠিক। ভগবানেরই হবে। এই যে এত ভক্ত এসেছে, এত ভক্ত হবে, গেটের সামনে আরো ভক্ত দাঁড়িয়ে আছে। মাকে কি দাবি রাখতে পারবে? যার মনস্কামনা পূর্ণ হয়েছে সে একটা জবা আসবে, খুঁজে খুঁজে আসবে মাকে দেখতে। জয় কৃষ্ণ কালী মায়ের। জয় কৃষ্ণ কালী মায়ের। আমার মেয়ে জবা ফুল দিয়েছিল মা। জবা ফুল খেয়ে শ্বাসকষ্টটা অনেকটাই কমে গেছে। হ্যাঁ, এখন একটু একটু আছে, অনেকটা কমেছে, অনেকটা কমেছে। আমি এসেছিলাম যে ইয়েতে এপ্রিল মাসে। এপ্রিল মাসে এসেছিলে। কোথা থেকে আসছো মা? আমি কলকাতা থেকে। বলো মা, কি উপকার হয়েছে বলো। মা আমি প্রথমবার এসেছিলাম, বললাম না আমার ডান সাইডটা পুরো ব্যথা। প্রথমবার 3 তারিখে সামনে মাসে এসেছিলাম মা। আমি ওই নাম জপ করে আর এটা করে অনেক উপকার পেয়েছি। এখন একটু আছে কিন্তু অনেকটা, অনেক ভালো। হ্যাঁ, এমনকি চেন্নাই পর্যন্ত আমি গেছি মা, তাও আমি ভালো হয়ে আসতে পারিনি। শুধু এখানে এসেছি। এখানে এসে 3 তারিখে এসেছিলাম সামনে মাসে। টিস্যুটা কি দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ড এই যে পায়ের সমস্যাটা থেকে কম আছে। হ্যাঁ, ছিল তার থেকে অনেক কম। হ্যাঁ, একটু আছে কিন্তু এখন নামটা লিখুন বাবা। খালি হাতে এলে এবার বলি আস্তে আস্তে আস্তে। তোরা এবার বসে পড়ুন। একটা মন্দিরখানে রাস্তা সাইড দিয়ে সাইড করে দিন। বসে পড়ুন। নাম লেখা হবে 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 হবে। দাঁড়ান। প্রচুর ভক্ত হয়েছে আজকে। রিনিকা সরকার প্রচুর ভক্ত হয়েছে, গাড়ি দিয়েও প্রচুর মায়ের দেখছি গো।
আপনারা একটু রাস্তাটা clear করুন। দিয়ে বসুন। ও দিদি, ভক্তদের দমিয়ে রাখা যায় কখনো? বসে বলো। বসুন। জানেন আমার পেছনে চলে যান। তখন আপনি আসবেন। এই দেখি, তুমি বসিয়ে দাও সাইড করে। আগে আপনারা বসুন, তারপর নাম লেখা হবে। আগে আপনারা বসুন, তারপর নাম লেখা হবে। আগে বসুন। আপনি রাস্তাটা ছেড়ে দিন। ও দিদি, আপনাকে বলছি বসতে বলছি। তাহলে পেছনে যান। ও দিদি, মাকে ঢুকতে দিচ্ছে না। বাবা কোথায়? আপনারা রাস্তায় ছেড়ে দিন। বয়স্ক মায়েরা এসছে, বাচ্চারা মায়ের কাছে আসে। মা বলছে মঙ্গলবার দিন বসবেন তো? এই মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ। দক্ষিণাটা দুবার আছে। সোমবার ছাড়া যে কোনো বারে বসে। দক্ষিণা কোথায় দেবো? এই ছোট গামলাটা দাও তো, এই ছোট গামলাটা দাও। মা এই মঙ্গলবার বসবেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনারা বসুন। ওই যে দক্ষিণেটা রাখবে, ওদিকে মুছে দাও। আপনারা বসুন। দিদি হয়েছে? আপনারা কেন এরকম ডিস্টার্ব করছেন? মায়ের কাছে এসেছে, তোমার বাবা তো গলা ছিঁড়ে যাবে। এই তো এলো, আরেকটু করুক, আমরা সেই দিকে করে যাচ্ছি। অর্ডার দিয়ে দিছি না, ব্যাস। আপনারা বসুন। আরে ঢুকতে দিচ্ছে না গো মা মাকে। এতক্ষণ ধরে আসেনি, আমাদের কি অবস্থা? আমি একা। আমি এসেছিলাম ওইখান থেকে, আমি চলো মানে দেখি মা কোথায়। এত উপরে বলে যাচ্ছে। এত উপরে বলে যাচ্ছে। ওই জায়গা হ্যাঁ। এই না দক্ষিণা। বৃষ্টি নেমে গেলে হয়ে গেল। হ্যাঁ অনেকক্ষণ ধরে ফোন করছি, কোথায় ছিলে, কোথায়? সেই থেকে বলে যাচ্ছি কত ভিড় হচ্ছে, মানে আজকে আমার মানে আমি একা। বলছি মাকে ফোন করো, মানে এই বিশাল ভিড় হচ্ছে মাকে। আমি প্রথমেই এসে মন্দির সব ছেড়ে আমাকে ছোটো সময় কাজে নিয়ে যাবে না। হ্যাঁ, ওই ভিডিওটা দেখে খুব আনন্দ পেয়েছি আমি। সবাই দেখ মা কোথায় চাকরি করতো, চেয়ারা বসে ফটোটা খুব ভালো করে চর্চা করেছিল। আমি ডাকছি তো, আর বাথরুমে যাবে, এবার শুভকে ফোন করেছি, বলছে আমি বাইরে দাঁড়িয়ে আছি, দরজা খুলছে না, দরজা খুলছে না। মহাদেব ফুল আছে, মহাদেব। বাবা 10টা দিয়ে দাও তো। ও বাবা মিটে গেছে, তুমি দিয়ে দাও। কটা কি চেয়েছে? কি চেয়েছে? ওই গাড়িতে আছে না, গাড়িতে বলছি ওই ওর কাছ থেকে গাড়ির চাবিটা একটু নিয়ে আসো, গাড়িতে আছে। ও মা এই মালাটা একটু সরিয়ে দাও তো, এই মালাটা পালিয়ে গেছে।
ভিতরে কাউকে বসতে দেবেন না। কখন থেকে ফোন করছি বলো তো? সব দিয়ে দেবো। একবার উলুধ্বনি দাও। উলুধ্বনি দিতে থাকো। আপনারা দেখছেন কেন? আপনারা উলুধ্বনি দিতে পারছেন না? উলুধ্বনি দিন। আপনারা ও বাবা, বাবা এই নারকেল দুটো রেখে দাও। না উপরে দিয়ে দেবে জানো দিদি। মা এটা এবার রজনীগন্ধাগুলো দাও, রজনীগন্ধা জবা আর দিও না। আর দিও না উপরে। ওই দিক দিয়ে দাও, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে। বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন না? এই দুটো মেয়ে বসে আছে। এটা নিয়ে নাও। জয় সোনা মায়ের জয়। ছোটগুলো দেবেন না, বড়গুলো। দেখতে পাচ্ছেন? রজনীগন্ধা মালাগুলো দাও। লাল মালাগুলো ভিডিও করছে। ও দিদি ওই ঝুড়িটা নিয়ে আসুন এদিকে, আমি দিয়ে দিই। এই দিক দিয়ে নাও, এই দিক দিয়ে নাও। ওম নমঃ শিবায় মালা দাও। মা হ্যাঁ আপনি বলুন ওখানে। বাবা ভিতরে ভিতরে কাউকে ঢুকতে দেবেন না। মালাটা মা চাইবে তখন দেবেন। এখন আর কাউকে মালা আনবেন না। আপনি রাস্তা থেকে উঠে বসুন। মা রাস্তাটা ছেড়ে বসুন। বড় আকন্দগুলো বড় মালা করো মা। আপনি ব্যাগটা দিন আমাকে মালার। মা সোনা মায়ের জন্য একটা আকন্দগুলো মালা লাগবে না। ওইটা রাখবে। মা এই ঝুড়ি থেকে এ নাও মাকে দাও। একটা বড় এখন আর মালা নিও না। সবগুলো আকন্দ করো ভাগ না। দিও না। আকন্দগুলো মালা একটা বড় বড় কেটে একটা বড় করে দাও। এখন তো আছে দেখো তো এখন মা এই মাকে দিয়ে জবা ফুলে ও ঘটে দিয়ে দাও। তলায় কি মালা আছে দেখো তো? রজনীগন্ধা কি আরো আছে নিতে? রামপ্রসাদের বেড়া, রামপ্রসাদের কাছে মা বেড়া করা ছিল না? হ্যাঁ? বেড়া বেঁধেছে, মা নিজে স্বয়ং এসে ধরিয়ে আরে দিয়েছে। বাবা আপনি টেনশন নিচ্ছেন কেন? পরে মা মা চাইবে মালা দেবেন। দিয়ে দিয়ে বলছেন। এই নীলকণ্ঠটা তাহলে আপনি বাড়ি পড়িয়ে দিন। ছেড়ে নাই পদ্মগুলো সাইডে রাখো, পদ্মগুলো রাখো পরে নিচ্ছে সাইডে রাখো। ঠিক আছে কি সুন্দর গোপালের মা। মা চাপা পড়ে গেছে। মায়ের শাড়ি দেখা যাচ্ছে কি শাড়ি পরেছে। এখন ওই যে ভিডিও দাও।
হ্যাঁ সোনামায়ের একটা রেখেছি, ওইটা নিয়ে নিলে তো দিদি, একটা রেখেছিলাম বড়, নিয়ে নিলে মনে হয় ওই পদ্মর ইয়েতে রেখেছিলাম ওই। হ্যাঁ বড় এবার জবা দিও না গো আর। মালা দেবেন আপনি বেশি দিন এবার আর অপূজা মালা আছে দেখো। পাশের লোক বসে আছে, আপনি করতে পারছেন না। না 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 বাবা বাবা এটা একটু কেটে দিন না, একটা করে দেবে তো? হ্যাঁ ওই মা বলে কেটে দিন, তাহলে গিফট দিয়ে দিন। সবাই বসুন, কোনো কোনো মালা করবো। ও দিদি বসুন। না মায়ের মাথায় পেছিয়ে যান, পেছিয়ে গিয়ে বসুন না। এখানে তো তাও ভালো কাজ, ভালো দেখছি। ও দিদি ও দিদি ও দিদি বসুন। মামা আপনি ছেড়ে দিন, আমি আপনার গলায় ব্যথা হয়ে যাবে। আমি আস্তে আস্তে বের করে ঘেটলে হচ্ছে না, আস্তে আস্তে বের করছি। আপনি বারবার ঘুরে ফিরে করছেন। আরে অপারেশন হচ্ছে তো আপনি পেছিয়ে যান। হ্যাঁ মা, আপনি চেয়ার নিয়ে পেছিয়ে যান। একটা করা আছে। পেছিয়ে যান। আপনি দেখবেন কি করে? একটু পেছিয়ে যান। মালা করবে মা, মালা করবে মা। ও বাবা কেটো না, একটা ওই সোনামায়ের জন্য রাখতে বলেছে মা। এটা বড় করে রাখি। বড় ও মা রেখেছো? না বড় করছি করছি। তাহলে এই মালাটা সোনামায়ের জন্য রেখে দাও। এটা ধরো তো, সোনামায়ের জন্য এই মালাটা রেখে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা সুন্দর হয়েছে, এটা সুন্দর আছে। হ্যাঁ ওটাই রেখে দাও। দিতে একই আমার দেখো কত সুন্দর। এটা মাকে দাও না। মাথার চুলোটা হয়ে গেছে ফোনতে ভাই আমার এই ছবি তুলে আমার আমি তো ফোনটা মেমোরি ফোনে করতে হতো, এই ছবিটা তুলে আমার ফোনে মা এত মালা রয়ে গেছে আবার ঘটে দিয়ে দাও। তোমার হাতে গিয়ে দিয়ে দাও। মা গলায় দেবে না, হাতে দিয়ে দিচ্ছি। এটা রাখো কত আপনার চেয়ার নিয়ে পেছিয়ে যান। চেয়ারটা বেশি করে রাখবেন না, 10টা ছেলে। আমার মায়ের চরণে রাখেন না ওটা শুধু। মায়ের এত মালা, ভক্তের সব ভক্তের মালা বড় মা। পিছিয়ে আসুন, মালাগুলোতে পা ঠেকছে, মালাগুলোতে পা ঠেকছে, মার গলায় দিয়ে দাও, মালাগুলোতে পা ঠেকছে। মায়ের গলায় হচ্ছে কষ্ট হচ্ছে। এইটাকে তোমরা কেউ চেনো না, এই গুটগুটিটাকে বাচ্চা রূপে এলে বাচ্চা রূপে এসে তো তুমি জানো না এটা কি জিনিস। ও বাবা, একটা আমার কাছে কি করে পিছনের লোকগুলো দেখতে পাচ্ছেন না? এত মালা মাকে আর পড়াবো না, মাকে গরম করবে। আমি ঘরটা দিয়ে দিই, যেগুলো করুন। দাও তোমরা উড়ে দেবে। আমার চেয়ার চালাচ্ছেন, চেয়ার ভাগান অন্য। পিছনের লোককে দেখতে পাচ্ছেন না? আমার জয়ের ধ্বনি পড়াচ্ছে না কেন? জয়ের ধ্বনি পুজিয়ে দাও মা। পায়ে লাগে না কেন? আমি বুঝে আচ্ছা তোমরা বসো না, বসলে তো দেখতে পাবে। ওইখানে বসো, ওখানেই বসো। খোলো তাড়াতাড়ি খোলো। মায়ের মাটি তাতেই দাও, তাতেই দাও।
হ্যাঁ আজ কি বার? শনিবার আজকে প্রচুর ভক্ত ভিড় আমি জানি। জয় কৃষ্ণ। এটা কি রেখেছে মা? এই ঘটে দিয়ে দাও গো, ঢেলে দাও ঘটে। সবার মালা মাছ চরণে পৌঁছাই যায়। ও একে ও জানতে না বাবা বাবা কি নাম জানো? ও পুলিশ না, ও পুলিশ না, মালাগুলো নিয়ে ওখানে দিয়ে দাও, মাকে দিয়ে দাও, দিয়ে এখানে দিতে হবে। এই তো মা 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 আমি গেতে আমি গিট মেরে দিচ্ছি একটা করো। খুঁজো তো, এই দেখো মালা এখন নিও না। বললে হবে না, আমরা সবাই দেবো মাকে মালা। মা কত কেঁদেছিলাম, সোনা মার জন্য রেখেছে ওগুলো, সোনা মার জন্য রেখেছে ওগুলো নিও না। মা আপনি এবার সরে আসুন, আপনি সরে আসুন। এই মালাগুলো দিয়ে দে, এই ঘরে দে। এখন মালা করে পরাবি আর নিও না মালা। সন্দেশটা যার কাছে নিয়েছেন দিয়ে দিন, এটা যার কাছ থেকে নিলেন দিয়ে দিন। মা আপনাকে বারণ করছি। আচ্ছা এই সন্দেশটা ধরুন, কে দিয়েছে? ওটা কাছে রাখুন, যখন আসবেন তখন নেব। ঠাকুর দেখুন মাকে, মা পুজো করছে দেখুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের